হাই, হাউ ইজ গোইং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 26 এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে আপনার iOS 26 এর যে অফিসিয়াল ভার্সনটা রয়েছে, তো সেটাকে ইনস্টল করবেন এবং এর সাথে দেখাবো এখানে 30টারও বেশি নতুন কী কী ফিচার থাকতেছে। সর্বপ্রথম আপনার আইফোন থেকে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে জেনারেল নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে iOS 26 এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে, তো সেটা চলে আসছে। এবং এর যে সাইজটা রয়েছে, তো সেটা হচ্ছে আপনার মডেল অনুযায়ী ভেরি করতে পারে। এবং এখানে যে আপডেট নাও নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন, তারপরে দেখবেন যে আপনার ফোনটি আপডেট হতে শুরু করবে। iOS 26 একেবারে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, যাকে হচ্ছে লিকুইড গ্লাস বলে। এর অর্থাৎ আপনার যে ফোনটি রয়েছে সেটাতে অনেক গ্লাসি ইফেক্ট পাবেন। যেমন ধরুন এখানকার যে আইকনগুলো রয়েছে, এর জন্য আপনারা এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করেন, কাস্টমাইজে যান, তারপর হচ্ছে এখানে কাস্টমাইজ অপশনে গেলে আপনারা কিন্তু এখানে লিকুইড গ্লাসের একটা অপশন পাবেন। তো সেখানে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে আপনার যে আইকনগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আসলে দেখতে পাবেন যে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অর্থাৎ একটা ফ্রস্টেড গ্লাসের উপরে আপনার হচ্ছে এখানে একটা সাদা আইকন আর কি দেখতে পারবেন। এছাড়াও চাইলে এখানকার যে আগের যে প্রিভিয়াসলি যে অপশনগুলো ছিল আর কি, আপনার চাইলেও কিন্তু আপনাদের যে হোম স্ক্রিনে যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টিন্ট করতে পারবেন। সেটিংয়ে যান, কাস্টমাইজে যান, টিন্টে যান, তারপরে নিচের দিকে কিন্তু একটা একেবারে নতুন স্লাইডার পাবেন আর কি। তো সেখান দিয়েই হচ্ছে আপনারা আপনাদের আইফোনের যে আইকনের যে কালারগুলো রয়েছে, তো সেগুলো থেকেও কিন্তু হচ্ছে আপনারা কোন কালারে রাখতে চাচ্ছেন সেটাও কিন্তু আসলে আপনারা সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। এছাড়াও আগের যে হচ্ছে ডার্ক মোড এবং যে নর্মাল মোডগুলো রয়েছিল আর কি, তো সেগুলো তো থাকছেই। iOS 26 এর যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেস্ট ফ্লুইড। আপনারা যখন আপনাদের ফোনটিকে যখন আনলক করতে যাবেন, যদি সরাসরি পাসওয়ার্ড অপশনে যান, আপনারা যদি সেখানে যদি দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক বড়সড় বাউন্সি ইফেক্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনাদের যে লক স্ক্রিনটা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানকার যে ক্লকগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা নতুন স্টাইল আপনারা অ্যাড করতে পারবেন। সেগুলো যে উইথগুলো রয়েছে সেগুলো বাড়ানো কমানো করতে পারবেন। এখানে তো ফ্রন্ট এবং যে কালারগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আপনারা অনেকটা আগে থেকে পরিচিত। তবে এখানে সবথেকে বড় কথা হলো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে গ্লাস। আপনারা চাইলে কিন্তু সেগুলোকে গ্লাস ইফেক্ট দিয়ে আপনাদের যে ক্লকের যে ফন্টগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু রিশেপ এবং এখানকার যে কালারটা রয়েছে আর কি, তো সেটাকেও কিন্তু হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করে ট্রান্সপ্লান্ট করে রেখে দিতে পারবেন। বরাবরের মতো এবারের আপডেটেও হচ্ছে একটা নতুন ওয়ালপেপার রয়েছে। এর জন্য আপনাদের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে ওয়ালপেপারে যান। ওয়ালপেপার নামে অপশনে গেলে আপনার হচ্ছে যদি এখানে অ্যাড নিউ ওয়ালপেপার যদি যান, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনাদেরকে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। তাইলে হচ্ছে আপনার iOS 26 এর যে নতুন কী কী ওয়ালপেপার থাকতেছে, তো সেগুলো কিন্তু আপনার এখানে দেখতে পারবেন। এমনকি আপনার এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার সিলেক্ট করে আপনার যে লেফট অথবা রাইটে যান, তাইলেও কিন্তু হচ্ছে আপনার ওয়ালপেপারের যে কালারগুলো রয়েছে বা এর যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু চাইলে হচ্ছে আপনাদের যে ডার্ক মোডটা রয়েছে সেটাকেও কিন্তু আপনারা এখানে এনেবল করতে পারবেন। যেমন ডার্ক মোডে হলে ওয়ালপেপার যে কালারটা থাকে সেটা ডার্ক হয়ে যায়। আপনারা যদি লাইট মোডে দেন, তাইলে হচ্ছে আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে আর কি, সেটাকেও কিন্তু আপনারা লাইট মোডে রেখে দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারটাও কিন্তু আসলে আগের মতোই আছে, তবে হচ্ছে এখানকার যে আইকনের শেপ এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেখানে হালকা পাতলা রিডিজাইন করা হয়েছে। এবং আপনারা যদি একটা পেজ থেকে আরেকটা পেজে সফট করেন, তাহলে কিন্তু এখানে একটা অনেক সুন্দর একটা বাউন্সি ইফেক্ট দেখতে পারবেন, যে জিনিসটা আসলে কুল লাগে। এছাড়াও এখানকার যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেখানেও কিন্তু আসলে গ্লাস ইফেক্ট ইউজ করা হয়েছে। এর ফলে হয় কি, জিনিসটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং কুল লাগে। এখানে যে ফ্রস্টেড গ্লাসের যে ইফেক্টগুলো রয়েছে শুধু আপনার কন্ট্রোল সেন্টার বা আপনাদের হোম স্ক্রিন এগুলোতে না, এবং হোম স্ক্রিনের মধ্যেও যে ছোটোখাটো যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা দেখতে পারবেন। যেমন ধরুন এখানকার যে ইমেল যে অপশনটা রয়েছে সেখানে যদি যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে শর্টকাটগুলো যে রিভিল হয়েছে, সেখানকার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে যেটা ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু ট্রান্সপারেন্সি ইফেক্টটা আছে। এমনকি এখানকার যে মিউজিক প্লেয়ার যে অপশনটা রয়েছে সেখানে যদি আমরা চেপে ধরি, সেখান থেকেও আপনারা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে সেখানেও কিন্তু ট্রান্সপারেন্সি জিনিসটা এক্সিস্ট করে। এবং এখনকার যে উইজেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আগের থেকে বেশ রিডিজাইন করা হয়েছে। অর্থাৎ সেখানেও কিন্তু আপনারা চাইলে যে গ্লাস ইফেক্ট যে জিনিসটা রয়েছে সেটা দেখতে পারবেন। তো এখান থেকে কাস্টমাইজে গেলাম, তারপর এখান থেকে আমি উইজেটে গেলাম। আপনি যে উইজেটগুলো একটু ভালোভাবে খেয়াল করেন বা হচ্ছে আরও বেশ ভালো করে এক্সপ্লোর করেন, তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এখনকার যে উইজেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু হচ্ছে একটা ফ্রস্টেড গ্লাসের মধ্যে একটু ডার্ক কালার দিয়ে তারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে এসেছে। আপনারা চাইলে সেগুলোর কিন্তু কালার যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এই জিনিসটা দিয়ে আপনাদের যে ওয়ালপেপার যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, তো সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আগে কিন্তু এই জিনিসটা একেবারে সলিড ছিল। iOS 26 এর যে গ্লাস ইফেক্টগুলো রয়েছে সেটাতে কিন্তু
কিছু কিছু অ্যাপ্লিকেশনে সেটা আপনার ম্যাগনিফাইং হিসাবে দেখতে পারবেন। তো আমরা যেমন ধরুন হচ্ছে এখানকার নিচের দিকে যে বটম বারটা রয়েছে আর কি অ্যাপ স্টোরে, সেটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, এখানে যদি আমি যদি সেটাকে স্ক্রল করি বা সফট করি, তাহলে কিন্তু সেটাতে আপনারা একটা ম্যাগনিফাই ইফেক্ট দেখতে পারবেন, এবং যে অ্যাপ স্টোরটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আপনার লিকুইড গ্লাস অনুযায়ী সেটাকে কিন্তু রিডিজাইন করা হয়েছে। এরপরে যে মিউজিক অ্যাপ্লিকেশনে আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানকার যে কালারগুলো রয়েছে বা অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আগের মতো থাকলেও আপনারা কিন্তু এখানে নিচের দিকে খেয়াল করবেন যে হচ্ছে সেখানে একটা হচ্ছে আপনাদের যে পিল শেপের মতো একটা অপশন রয়েছে সেটা এনেবল হয়েছে, এবং এখানে যদি আপনারা লগ স্ক্রিনে যান তাইলেও কিন্তু হচ্ছে আপনাদের যে মিউজিক প্লেয়ারের যে মিনি প্লেয়ারটা রয়েছে সেটাতেও কিন্তু আসলে ট্রান্সপারেন্সি ইফেক্ট অ্যাড করা হয়েছে। এবং শুধু তাই না, আপনারা যখন এখান থেকে শেয়ার প্লেতে দিবেন, সেখান থেকে যদি আপনারা এখানকার যে ভলিউমের যে টগলগুলো যদি আপনারা খেয়াল করেন, সেটাও একটু রিডিজাইন করা হয়েছে। আগে এই জিনিসটা একটু চিকন ছিল, তো এই জিনিসটা এখন একটু মোটা করা হয়েছে। এর ফলে হয় কি, আপনাদের যে ভলিউম কন্ট্রোল করা যে জিনিসটা রয়েছে সেটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এবং এখানকার লগ স্ক্রিন না, যদি মিউজিক প্লেয়ার ভিতরের দিকেও যদি যান, তাহলে হচ্ছে আপনারা যখন মিউজিক পার্টটাকে সফট করবেন, তাহলে হচ্ছে নিচের দিকে যে মিনি প্লেয়ারটা রয়েছে একেবারে সফট করে যদি একেবারে উপরের দিকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন যে এটা এক্সপ্যান্ড হয়ে যায়। এবং যদি সেটাকে একেবারে নিচের দিকে নিয়ে যান, তাহলে হচ্ছে মিনি প্লেয়ারটা যেটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু একটা পিল শেপের মতো হয়ে যায়। এই জিনিসটাকে মিনিমাইজ করে, এর ফলে হচ্ছে আপনাদের যে অ্যালবাম কভার বা অন্যান্য অ্যালবাম যেগুলো রয়েছে, তো সেগুলো দেখতে সুবিধা হয়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনি সেটিংয়ে যান, সেটিং থেকে যে ব্যাটারিতে যান, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে ব্যাটারি অপশনটা রয়েছে সেটা কিন্তু একেবারে রিডিজাইন করা হয়েছে। এর ফলে হয় কি, বিভিন্ন প্রকার যে সাজেশনগুলো দরকার রয়েছে, আপনারা একটা আপনাদের ফোনটা অন করার পর কোনো অ্যাপ্লিকেশনে কতটুকু ব্যাটারি ইউজেস হয়েছে, তো সেই জিনিসটা কিন্তু আসলে আপনার এখানে খুব ভালোভাবে পরিলক্ষিত হয়। এবং এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন একটা সাইন দিয়ে দেয় হচ্ছে কোন অ্যাপ্লিকেশনগুলো আসলে একটু বেশি ব্যাটারি কনজিউম করতেছে। তো এর ফলে হবে কি, আপনাদের সুবিধা হবে যে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ইউজ করলে ব্যাটারির জন্য হার্মফুল হতে পারে, সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। iOS 26 কিন্তু অনেকদিন পরে এখানকার যা হয়েছে যে ক্যামেরাটা রয়েছে, তো সেটাকে কিন্তু একটু রিডিজাইন করা হয়েছে। এটা শুরুর দিকে একটু বিট কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, বা হচ্ছে অ্যাপ্লিকেশনটা যেহেতু চেঞ্জ করা হয়েছে, তো শুরুর দিকে একটু ইউজ করতে অসুবিধা হতে পারে। তো আমি আপনাকে বলে রাখি, এখানকার যখন যে ইউজার ইন্টারফেসটা রয়েছে ক্যামেরা, সেটা হচ্ছে আপনার ভীষণ প্রো থেকে হেভিলি ইন্সপায়ার্ড। তো এর ফলে হবে কি, আপনারা যখন কোনো একটা ছবি তুলবেন, তো বা কোনো মেনুতে যান বা অন্যান্য টগলে যদি যান, সেক্ষেত্রে হয় কি, আপনাদের একটু ডিস্টরশন কম হবে। কারণ হচ্ছে সেক্ষেত্রেও যে মেনু বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে ফ্রস্টেড গ্লাস হিসেবে আসে। এর ফলে হয় কি, আপনারা যখন কোনো মেনু চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনাদের অসুবিধা হবে না। এবং আপনারা যে নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু যে স্ট্রাইকটা রয়েছে, আগে এটা অন্যভাবে ছিল, এখন এটাকেও কিন্তু হচ্ছে গ্লাস ইফেক্ট ইউজ করা হয়েছে। আপনারা সেটাকে লেফট থেকে রাইটে করে আপনারা সেটাকে ইউজ করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সাফারি যে আপডেটটা রয়েছে, সেখানেও আমার একটা জিনিস ভালো লাগছে। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা পেজ ভিউ করবেন বা কোনো কিছু রিড করবেন, আপনারা যখন উপর বা নিচের দিকে সফট করবেন, সেক্ষেত্রে হবে কি, আপনাদের যে ডিস্টরশনটা অনেকটা কমে যাবে। এবং সবসময় হচ্ছে একটা ফুল যে স্ক্রিন রয়েছে সেটা একটা এক্সপিরিয়েন্স দেবে। কারণ হচ্ছে যে বটম নাইটবারটা রয়েছে সেটা কিন্তু এখন অটোমেটিক্যালি চলে যায়। iOS 26 আরেকটা বড়সড় আপডেট হলো, সেখানে হচ্ছে তারা দুটো নতুন অ্যাপ্লিকেশন অ্যাড করেছে। তার মধ্যে হচ্ছে একটা গেমস। এখানে যদি যান, তাহলে হচ্ছে আপনাদের শুরুতে আপনাদের কী কী অ্যাচিভমেন্ট ছিল সেই জিনিসগুলো দেখতে পারবেন, এবং আপনাদের সাথে হচ্ছে কারদেরকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছেন, তো সেই জিনিসগুলো দেখতে পারবেন। এমনকি তাদের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এবং আপনারা সেই কোন গেমগুলো কবে লাস্ট খেলেছিলেন, কখন কত সময় ধরে খেলেছিলেন, তো সেই জিনিসগুলো আসলে এখানে খুব ভালোভাবে একটা ওভারভিউ পাবেন। iOS 26 আরেকটা নতুন অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হচ্ছে প্রিভিউ। এটা হচ্ছে অনেকটা ফাইল ম্যানেজারের মতো। তো এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার ফাইল বা অন্যান্য জিনিসপত্র যেগুলো রয়েছে আর কি, তো এখান থেকে আপনারা কিন্তু সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, এবং চাইলে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে একটা কোনো বিস্তৃত ভিডিও আপলোড করবো আর কি। ফাইনালি iOS 26 আমরা নতুন কিছু রিংটোনের দেখা পেলাম। এর জন্য ওদের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্স নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনার রিংটোনে যান। তারপর এখানে যে ডিফল্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেটাকে এক্সপেন্ড করলে কিন্তু আপনার এখানে 7-8টার মতো নতুন রিংটোন পাবেন। ফাইনালি আসলে আমরা অনেকদিন পরে আইফোনে একটু নতুন রিংটোন পাচ্ছি। যে জিনিসটা হচ্ছে এই যে আপডেটটা রয়েছে আর কি, তো সেখানে একটা নতুনত্ব তারা যুক্ত করেছে। এখন চলেন হচ্ছে এই যে আপডেটটা রয়েছে সেটার একটু বেঞ্চমার্ক চেক করে আসি। কারণ হচ্ছে বেঞ্চমার্ক ছাড়া আসলে একটা জিনিস জাস্টিফাইড হয় না যে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে, তো সেটা আসলে এফিশিয়েন্ট কিনা। তো এর জন্য আসলে আমি গিগ বেঞ্চে এর যে সিপিইউ এর যে বেঞ্চমার্কটা রয়েছে আর কি, তো সেটা আসলে আমি
টেস্ট করে রেখেছিলাম, আমি হচ্ছে আপনাদেরকে এখানকার যে হিস্ট্রিটা রয়েছে সেখান থেকে যদি আমি আপনাদেরকে চেক করে দেখাই আর কি, তাহলে দেখতে পারবেন যে এখানকার যে প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে আর কি, তার থেকে এর যে বেঞ্চমার্কটা রয়েছে সেটা কিছুটা বেড়েছে। যেমন ধরুন এখানে মাল্টিকোর স্কোর হচ্ছে 6964, এবং আমি যদি এর প্রিভিয়াস যে মানে হচ্ছে যে আপডেটটা ছিল আর কি, তো সেটা যদি আমি বেঞ্চমার্ক স্কোরটা দেখি আর কি, তাহলে আমরা দেখতে পারবো যে এর যে বেঞ্চমার্কটা রয়েছে সেটা হচ্ছে একদম পুরো নেক, অর্থাৎ মানে হচ্ছে একদম বরাবর। তো এখানে হচ্ছে সাজেশন করাই যায়, যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে হচ্ছে আপনি নিঃসন্দেহে এই যে আপডেটটা রয়েছে আর কি, তো সেটা আপনারা করে ফেলতে পারেন। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা আছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।